আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর যে নিঃশর্ত মুক্তি আমরা চাই। আমাদের সংখ্যালঘুদের উপরে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে বা মিথ্যা হয়রানিমূলক মামলা, সেই মামলাগুলো অনতিবিলম্বে বন্ধ করা হোক। হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস, আমি বাংলাদেশ চ্যাপ্টারের কনভেনার। আজকে আমাদের যে প্রেস কনফারেন্স, তার যে মূল বক্তব্য সেটা হচ্ছে সমগ্র বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে তা অনতিবিলম্বে সেই মামলাগুলো প্রত্যাহার করার জন্য, এবং বিশেষ করে পুলিশ প্রশাসন সহ আমাদের একটাই দাবি যে সংখ্যালঘুদের উপরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হচ্ছে তা সঠিকভাবে তদন্ত করে মামলাগুলো নেওয়ার জন্য আমাদের বিশেষ অনুরোধ। এবং সম্প্রতি আমাদের সংখ্যালঘুদের যে প্রাণের দাবি, আমাদের 8 দফা বিষয়ে আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর যে নিঃশর্ত মুক্তি আমরা চাই। ওনার বিরুদ্ধে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে সেটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, এবং সংখ্যালঘুদের যে বলিষ্ঠ কণ্ঠস্বর সেটাকে রোধ করার জন্য এইভাবে ওনাকে মিথ্যা মামলা দিয়ে ওনাকে আটক করা হয়েছে। তো আমাদের মূল যে বিষয়টা আমরা বলতে চাই যে সেদিনের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে যে মামলাটা ছিল জাতীয় পতাকা অবমাননার, সেই জাতীয় পতাকা অবমাননার যে বিষয়টা সেটা সম্পূর্ণ একটা মিথ্যা। কারণ যে জাতীয় পতাকাকে কেন্দ্র করে মামলা করা হয়েছে সেটি আসলে ছিল একটা 4 তারা খচিত পতাকা, এবং সেই ঘটনাস্থলে উনি ছিলেন না। তারপরেও ওনাকে মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ওনাকে যে মামলা দেওয়া হয়েছে, এবং উনি এখন কোর্টের যে একটা আইনের জটিল প্রক্রিয়ার মধ্যে উনি আড়ষ্ট একটা অবস্থায় পড়ে গেছেন। তো আমরা চাই যে আমাদের সংখ্যালঘুদের উপরে এই যাবৎকাল ঘটে যাওয়া যতগুলো মিথ্যা এবং হয়রানিমূলক মামলা তা অনতিবিলম্বে প্রত্যাহার করা হোক, এবং পরবর্তীতে কোনো মামলা যদি করা হয় সেই ক্ষেত্রে সঠিকভাবে পুলিশ প্রশাসন যেন সঠিকভাবে তদন্ত করে তার সত্যতা যাচাই বাছাই করে মামলাগুলো যেন অন্তর্ভুক্ত করে। গত জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, এই 2 মাসের 22শে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা প্রায় 94টি ঘটনা সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার সেটি আমাদের কাছে ডকুমেন্ট সহ আসছে, এবং সেখানে আমাদের বাড়িঘর লুটপাট, হত্যা, গুম, ধর্ষণ সহ যে নির্মম ঘটনাগুলো তা অনতিবিলম্বে আমরা চাই যে বন্ধ হোক এবং একটা স্থিতিশীল সমাজ গঠন হোক। আর সবচেয়ে আমাদের মাঝে আজকে যে ভুক্তভোগী, উনি কোর্টের একটি জায়গা সংক্রান্ত বিষয়ে কোর্টের রায় ডিগ্রি থাকা সত্ত্বেও সেখানে ভূমিদস্যুরা জোরপূর্বক তাদের জায়গা জমি কেড়ে নেয় এবং তাদের দোকান ঘর লুটপাট করে তারা আবার তৎক্ষণাৎই আরেকটা প্রেস কনফারেন্স করে তাদের জায়গা হিসেবে সেটা দাবি করে। তো আমরা আমাদের ভুক্তভোগীরা সেখানে প্রশাসনের কোনো সহযোগিতা পাননি। সেখানে থানায় মামলা করতে গেলে থানা তাদেরকে আপোষের কথা বলে এবং মিটমাট করে নেওয়ার জন্য তাদেরকে নির্দেশ দেন। তো আমরা আসলে আতঙ্কিত, সমগ্র বাংলাদেশের সংখ্যালঘুরা। আমাদের প্রাণের দাবি আমাদের যে 8 দফা বাস্তবায়ন হোক, এবং আমাদের সংখ্যালঘুদের উপরে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে বা মিথ্যা হয়রানিমূলক মামলা, সেই মামলাগুলো অনতিবিলম্বে বন্ধ করা হোক। আমরা চাই যে একটা স্থিতিশীল সমাজ গঠন হোক, সবাই মিলে এই দেশে আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি। এখানে আমাদের মোট 15টি যে মামলা, সেই 15টি মামলায় খুব অল্প সংখ্যক মামলায় আমাদের যে সংখ্যালঘুদের আসামি করা হয়েছে। আরও তো হাজার হাজার মামলা আছে, সেগুলোর সংখ্যাটা এখনও আমাদের কাছে পৌঁছায়নি। তো 15টি মামলার মধ্যে আমাদের 660 জন আসামি যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এবং আরও অজ্ঞাতনামা রয়েছে প্রায় 3815 থেকে 4735 জনের মতো। আমরা চাই অনতিবিলম্বে এই আসামিদেরকে মুক্তি দেওয়া হোক।